বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে যে, বুদ্ধিমান লোকেরা কোথায়? মানুষ জিজ্ঞাসা করিবে, বুদ্ধিমান লোক কাহারা? উত্তরে বলা হইবে, যাহারা দাঁড়াইয়া বসিয়া শয়ন অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর জিকির করিত, আর আসমান জমিনের সৃষ্টির রহস্যের মধ্যে চিন্তা ফিকির করিত, আর বলিত, হায় আল্লাহ, আপনি এই সব কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই। আমরা আপনার তাসবিহ পড়ি। আপনি আমাদেরকে জাহান্নাম হইতে বাঁচাইয়া দেন। অতঃপর এই সমস্ত লোকের জন্য একটি ঝান্ডা তৈয়ার করা হইবে এবং তাহারা সেই ঝান্ডার পেছনে চলিবে। তারপর আল্লাহ তাআলা বলিবেন, যাও, তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। ফায়দা: আসমান জমিনের সৃষ্টির রহস্যের মধ্যে চিন্তা করা অর্থাৎ আল্লাহর কুদরতের দৃশ্যাবলী ও তাহার হিকামতের আশ্চর্যজনক বিষয়গুলির মধ্যে গভীরভাবে চিন্তা করে, ফলে আল্লাহর মারিফাত অর্থাৎ পরিচয় মজবুত হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, 7 প্রকার মানুষ এমন আছে যাহাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন, যেদিন তাহারা ছায়া ব্যতীত আর কোনো ছায়া হইবে না। 1. ন্যায় বিচারক বাদশাহ। 2. ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে। 3. ওই ব্যক্তি যাহার দিন মসজিদে আটকিয়া থাকে। 4. ওই 2 ব্যক্তি যাহারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করিয়াছে, আল্লাহর জন্যই তাহারা একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তাহারা পৃথক হয়। 5. ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে, আমি আল্লাহকে ভয় করি। 6. ওই ব্যক্তি যে এমন গোপনে সদকা করে যে তাহার জন্য হাতও টের পায় না। 7. ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ জিকির করে এবং তাহার 2 চোখ দিয়া পানি গড়াইয়া পড়ে। ফায়দা: পানি গড়াইয়া পড়ার অর্থ হইল জানিয়া শুনিয়া নিজের কৃত গুনাহসমূহ স্মরণ করিয়া কাঁদিতে আরম্ভ করে। আর ইহা অর্থ হইতে পারে যে আবেগের আতিশয্য অনিচ্ছাকৃতভাবে চোখ হইতে অশ্রু প্রবাহিত হয়। হযরত সাবেদ বুনানী রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের উক্তি বর্ণনা করিয়াছেন। তিনি বলিতেন, আমার কোন দোয়াটি আল্লাহর কাছে কবুল হয়, তাহা আমি বুঝিতে পারি। লোকেরা জিজ্ঞাসা করিল, কিভাবে বুঝিতে পারেন? তিনি বলিলেন যে, দোয়াতে আমার শরীরের পশম দাঁড়াইয়া যায়, দিল কাঁপিতে থাকে, চক্ষু হইতে অশ্রু বহিতে থাকে, আমার সেই দোয়া কবুল হয়। যেই সাতজনের কথা হাদিসে বলা হইয়াছে, তাহাদের মধ্যে একজন হইল যে নির্জনে আল্লাহর জিকির করে আর কাঁদিতে থাকে। এই ব্যক্তির মধ্যে 2টি গুণ জমা হইয়াছে। তার মধ্যে একটি হইল ইখলাস, কেননা যে নির্জনে আল্লাহর জিকির মশগুল হইয়াছে, আর দ্বিতীয়টি হইল আল্লাহর ভয় বা অগ্রহ। উভয়টির কারণেই কান্না আসে, আর উভয়টাই মহৎ গুণ। আমরা যা কিছু শুনছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আমরা যা কিছু শুনছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ।